हे फ्रेंड्स गुड मर्निंग वेलकम टू आवर चैनल। केमन आছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমি সকাল থেকে তো বেশ ভালোই ছিলাম, তারপরে যা হয়েছে তো চলো ব্লগটা দেখো, তোমরা বুঝতে পারবে। জল ছাড়া কোনো কাজই হয় না। আর এই দেখো, ভিডিও শুরুতেই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার ব্যালকনি ভালো করে ধোয়া। এই ব্যালকনি ধোয়াটা আমার খুব পছন্দের একটা কাজ, যেটা কিনা করতে আমি খুব ভালোবাসি। আর ছোট থেকে না জল নিয়ে ভীষণভাবে খেলেছি, কারণ জল নিয়ে খেলতে সবারই ভালো লাগে, আর বাচ্চাদের তো ভালো লাগবেই। দেখবে ছোট বাচ্চাদের স্নান করাতে বসলে তারা আর জল থেকে উঠতে চায় না। তা আমার ধোয়া হয়ে গিয়েছে ব্যালকনি ভালো করে। তো এরপর পাইপটাকে গুটিয়ে ফ্রেন্ডস রেখে দিচ্ছি, কারণ এরপর ওয়াইপার করে নেব। আর না, মাঝে মাঝে ভিডিওটাতে আমি ভয়েস ওভার দিচ্ছি না, কারণ কোকিল ডাকছে। এই কোকিলের ডাক না ভীষণ ভালো লাগে, তাই ভাবছি তোমরাও একটু শোনো। এখন সময় ওই সকাল 5:30 হবে, যেহেতু গরমকাল তাই একটু একটু আলো দেখা যাচ্ছে। আজকে হচ্ছে মঙ্গলবার, তাই ওরকমভাবে ফ্রেন্ডস বাবুদের জলখাবার বানানোর কোনো ঝামেলা রাখিনি। আগের দিনে ব্রেড আনা আছে, তো বাবুদেরকে না ব্রেড আর চিজ দেবো আজকে। আর হ্যাঁ, এখন তো বানানা শেক, ড্রাই ফ্রুটস আর স্প্রাউটস খাইয়ে পাঠাবো। ফ্রুটসের মধ্যে আজকে পেঁপে দেবো। তো এই সমস্ত কিছু ডিসাইড হয়ে আছে, তাই আর কি নিশ্চিন্তি মনে হাতের এই কাজগুলো সেরে নিচ্ছি। ঘরের যখন কাজ চলছিল তখন এই ব্যালকনি পুরো প্যাকড আপ হয়েছিল, মানে সমস্ত জিনিস এখানেই রাখা ছিল। তখন ভাবতাম যে কবে ব্যালকনিটা আমার খালি হবে, তাহলে কিনা আমি নিজের মতো করে একটুখানি এটাকে খালি খালি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। তা হয়ে গেছে ফ্রেন্ডস খালি, আর এই দেখো ভীষণ পরিষ্কারভাবে আছে। আর এখন ফ্যানটা চালিয়ে দিলাম, আর দেখতে বেশ ভাল লাগছে। তাই এইবার সকালবেলায় মনে হচ্ছে যেন একা হাতে সামলে ওঠাটা খুব মুশকিল হচ্ছে, মানে না হড়বড়ি লেগে যাচ্ছে। ঘুম থেকে আমি একদম 4টার সময় উঠে যাই ফ্রেন্ডস, তাও জানো তো কীভাবে যে টাইমটা পেরিয়ে যায় বুঝতেই পারি না। আমার না সব কাজ ভীষণ নিখুঁতভাবে না হলে ভালো লাগে না। তাই তোমরা হয়তো নোটিস করবে আমি মোছা জায়গাটাকে আবার মুছি, ঝাড়ু দেওয়া জায়গাটাকে আবার ঝাড়ু দিই। মানে আমার মন থেকে যতক্ষণ না মনে হয় যে হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে, ততক্ষণ আমি ওই একই কাজ করতে থাকি। এবারে কি বলবো, এই সমস্ত কিছু করতে গিয়ে না অনেকটা সময় লেগে যায়। কীভাবে যে সকালে 2 ঘন্টা পেরিয়ে যায় একদম বুঝতে পারি না। চিম্পুমাকে স্কুলের বাসে চাপিয়ে পড়ে আমি মনে হয় একটা শান্তির নিঃশ্বাস নিই। তা আমরা বাবা মারা যদি ডিসিপ্লিনে না থাকবো, তাহলে বাচ্চারা কীরকমভাবে থাকবে, আমার এমনটাই মনে হয় ফ্রেন্ডস। তাই জন্য আমার মনে হয় না সব কাজ সুন্দরভাবে গুছিয়ে পরে করি। তবে এই সব দেখে না মেয়েরাও কিন্তু সেরকমভাবেই শিখে গেছে। বাচ্চাদেরকে কোনো কিছু বলে থেকে না, ওরা দেখে যেটা শেখে সেটা বেশি শেখা। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের সাথে গল্প করতে করতে ঝটাপট আমার ঘরটাও মোছা প্রায় হয়েই এলো। তো এখন কিন্তু প্রায় সকাল 6টা, আর ওদিকে আমার বড়বাবু ওয়াশরুম থেকে বেরিয়ে গিয়েছে। তা চম্পক মাকে আর রেডি করতে হয় না, ও তো বড় হয়ে গিয়েছে, নিজে নিজেই এখন ইউনিফর্ম পরে নেয়, সমস্ত কিছু করে নেয়। হ্যাঁ, কখনো কখনো কিছু হেয়ার স্টাইল করতে হলে, মানে একটু ডিফারেন্টভাবে চুলটা বাঁধতে হলে তখন আমাকে বলে মা একটু তুমি বেঁধে দাও। তো তখন আমি নয় বেঁধে দিই, না তো না ও নিজেই সমস্ত কিছু করে নেয়। তো এইদিকে দেখো হাজব্যান্ডকে বলেছিলাম বরফ জমাতে, ও আর বুঝতে না পেরে ওই রকম ছোটো ছোটো বাটিগুলোতে জমিয়ে দিয়েছে। তো এদিকে আমি বানানা শেক করে নিয়েছি ফ্রেন্ডস, আর এখানে দেখো স্প্রাউটস আর ড্রাই ফ্রুটস আছে আমার মেয়ের জন্য। এটা হচ্ছে আমার চম্পক মায়ের ব্রেকফাস্ট। চেষ্টা করি বাচ্চাদেরকে একটু হেলদিভাবেই রাখার। আর আজকাল জানো তো ফ্রেন্ডস, এমন সময় এসছে না, বাচ্চাদেরকে প্রসেস ফুডের থেকে যত বেশি দূরে রাখবো তত বেশি ভালো। তবে হ্যাঁ, এই ব্যাপারে কিন্তু আমাদের এরকম কোনো চিন্তা নেই, কারণ আমার মেয়েরা মানে বাড়ির খাবারই বেশি খায়, এরকমটাই অভ্যাস আমি করেছি ছোট থেকেই আর কি। ওদের চকলেটের প্রতি, চিপসের প্রতি কোনো কিছুই নেই। আর হ্যাঁ, বাইরের খাবারের তো একটুখানি থাকে, তবে এরকমটা কি দিলে খাবে, আর না দিলে পরে ঠিক আছে মা কালকে হবে, এরকম একটা ব্যাপার। তো আজকে ফ্রুটসে দিলাম দেখো বেশ খানিকটা পেঁপে কেটে, আর তার সাথে দিচ্ছি চিজ আর ব্রেড। আমার 2 মেয়ে চিজ খেতে খুবই ভালোবাসে, তাই জন্য এই মঙ্গলবার দিনগুলোতে না আমি এরকমভাবেই করি। কারণ যেহেতু আমারও এখন উপাস আছে ফ্রেন্ডস, মানে উপাস বলতে পুজো না দিয়ে জল খাবো না, তো আমার সকালে জল না খেলে না খুব কষ্ট হয়। তাই জন্য এই দিনটা আমি সকালের খাবারটা একটু হালকাভাবেই রাখি। তবে হ্যাঁ, তার মাঝে যেন মেয়েদের পুষ্টির কমি না হয় সেদিকটাতেও ধ্যান রাখি। তো এখানে মেয়ের দেখো ওইখানে চিজ ব্রেডের সাথে দিয়ে দিলাম 2টো মিল্ক পিকিস। আমার 2 বাবুই খেতে ভালোবাসে। ব্যাস, বড় বাবুর টিফিন রেডি, এখানে ওকে দিয়ে দেবো, আর মানে ওর ব্যাগে ভরে দেবো। আর এদিকে হাজব্যান্ডকে জল দেবো, যেহেতু আজকে আমি ওকে এখনও জল দিইনি, উনি জল না খেয়ে বসে আছেন। আর আমি তো জল এখন খাবো না, পুজো হবে তারপর খাবো। তো আমরা না ফ্রেন্ডস এখন পুরো দিনই এরকম উষ্ণ গরম জলই খাচ্ছি।
আগে ভাবতাম ফ্রিজের জল কিভাবে না খেয়ে থাকবো মানে গরমকালের দিনে, তবে না, সবটাই অভ্যাসের উপর। এখন এমন অভ্যাস হয়ে গিয়েছে আর ওরকম মন করে না। তো এই দেখো এবার চলে এসেছি আমার চিম্পুমাকে ওঠাতে। অনেকক্ষণ ধরেই তো ডাক দিচ্ছি, তবে এখানে এখন মানে কাছে না এলে মেয়ে আর উঠছে না। আমার দুই মেয়ে একটু দেরি অবধি ঘুমাতে ভীষণ ভালোবাসে, তবে হ্যাঁ ওরকম ঝামেলা করে না উঠাবার টাইমে, কিন্তু একটুখানি ওই ভালোবেসে উঠাতে হয়। তো এদিকে আমাকে বলছে, মা তুমি আমাকে কোলে নাও। তা বললাম ঠিক আছে তাহলে কোলে নিচ্ছি, এসো। এখন শুধু আমি কোলে নিলে হবে না, তারপর কিন্তু ওর বাবাকেও কোলে নিতে হবে। তো ম্যামও বলছিল মেয়ে একটু প্যাম্পারিং, এলাম অবশ্যই মানে একটু ওই আর কি। দেখো চম্পকের ক্ষেত্রে কি হয়েছে, চম্পক আমাদের সবার ভালোবাসাটা পেয়ে বড় হয়েছে, আর চিম্পুর ক্ষেত্রে না চম্পকের ভালোবাসাটা এক্সট্রা ছিল ওর জন্য, তাই জন্য না ও একটু আদরিনী তো হয়েই গিয়েছে। আর দিদিভাই তো প্রথম থেকে আছেই আদরিনী। তা এখনও অবধি সব কিছু নর্মাল, যেমন প্রতিদিন হয় ঠিক সেরকমই আজকেও হচ্ছে। এরপরে শুরু হয়েছে সমস্যা। তো এমনিতেই না ফ্রেন্ডস আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই। তো তার মধ্যে ফ্রেন্ডস এই ঝামেলাঝাটি নিয়ে পড়ে না মাথাটা একেবারে আজ আমার ভীষণ গরম হয়ে গেছিলো। মানে বলতে পারো বিনা কারণেই হাজব্যান্ডের উপর চিল্লাচ্ছিলাম। তো ওর উপর চিল্লিয়ে কোনো লাভই হয় না। এবার দেখো আমাদের মেয়েদের মাথা গরম হলে একটাই জায়গা আছে, যেটা হচ্ছে বর। জানি তো সে তো কিছু বলবে না, তার উপর চিল্লানো যায়, মন খুলে বলা যায়, মানে বিনা কারণে রাগ দেখানো যায়, কারণ সে সেই জিনিসটাকে মেনে নেবে। তা চিম্পুমাকে ড্যাডের কোলে দিয়ে পরে এবার এই প্লেট বাটি নিয়ে চললাম, সিঙ্কে নামিয়ে দিই। আর বাসন যেহেতু ফ্রেন্ডস আমি ওরকম জমতে দিই না, হাতে হাতেই করতে থাকি। এখনও হাতে যেহেতু সময় আছে করে নেব, যখনই ওই জমাবো না তখন ওই সিঙ্ক ভরে যায়, তখন মানে বার্ডেন মনে হয়। আর একটু একটু করে করতে থাকলে কিছু অসুবিধাই লাগে না। এবার আমি ডিসাইড করে নিয়েছি আমি যদি ঘর মোছার জন্য কাউকে রাখিও না ফ্রেন্ডস, আমি বাসন মাজার জন্য রাখবো না, কারণ আমার না পোষায় না ওই বাসনে এঁঠো বা কাপের মধ্যে দাগ। যখন পোষায় না তখন তো আর ওই খিচখিচ করে লাভ নেই। এবার আমার কাজটা আমি যেমন করব, যে কাজে আসবে সে তো সেরকম করবে না, এটাই স্বাভাবিক। আমি করছি নিজের ঘরের নিজের কাজ ভালোবেসে, আর সেই মানুষটা করছে একটা কাজ, মানে হচ্ছে একটা মানে আমি ধরো সারাদিনে সুন্দরভাবে ঘর গুছাচ্ছি, আর সেই মানুষটা 2 ঘন্টায় 4টে ঘর করবে। তো দুজনের মধ্যে তো তফাৎ অবশ্যই থাকবে, তাই আর কি ওই আমার যেহেতু পোষাবেই না, তাই ওই রাস্তা থেকেই সরে গেলাম যে না থাক, বাসন মাজার জন্য কাউকে রাখবোই না। আর এখানে দেখো ফ্রেন্ডস আমি এই হাজব্যান্ডের না এই হোয়াইট কালারের ড্রেসটা আমি আর মেশিনে দিইনি, কারণ যদি দাগ ঠাক লেগে যায়, তাই হাতে করেই কাচ্ছি। আর আমার ওই নাইটিটা না জাস্ট পরে খুলেছিলাম, তাই একই সাথে আমি একটুখানি জল কাজ করে নিচ্ছি। তো এখানে কেচে টেচে আমার এই ব্যালকনিতে না এই বেশ সুবিধা হয়েছে, আর এই জন্য না আমি এই কলটা আলাদা করে লাগানো করেছিলাম। আমরা যখন ঘরে এসেছিলাম এখানে কিন্তু কোনো কল ছিল না, তবে হ্যাঁ কল লাগানোর সিস্টেম ছিল, তাই লাগিয়ে নিয়েছি। ব্যালকনিতে কল না হলে ভীষণ অসুবিধা হয়, তাই দুটো ব্যালকনিতেই কিন্তু কল লাগানো আছে। এবার একটার মধ্যে তো ওয়াশিং মেশিন ফিট করা আছে, তবে সেখানেও কিন্তু আমি আলাদা করে জল নেওয়া যায় এরকম সিস্টেম করে নিয়েছি, আর এখানে তো আলাদা করে লাগিয়েই নিয়েছি। তো ব্যাস দেখো সকাল থেকে নিশ্চিন্তি শান্তি মনে কত জলের কাজ করলাম। এরপর শুরু হয়েছে মেন ঝামেলাটা, যেটা হচ্ছে আমাদের ফ্ল্যাটে জল আসছে না। শুধু আমাদের নয় ফ্রেন্ডস, প্রচুর মানে অনেক অনেক ফ্ল্যাটেই জল আসছে না। তো প্রথমে তো ব্যাপারটা এরকম লাগছিল যে হ্যাঁ খানিকক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে, কিন্তু তারপর হলো যত সমস্যা। তো আমি এখানে খুব খুশি মনে স্প্রাউটস নিয়ে খেতে বসেছি, এইটা ভেবে যে একটুখানির মধ্যেই জলটা চলে আসবে। তারপর নিশ্চিন্তি মনে করবো আজকে তো মঙ্গলবার, এমনিতেও রুটি করব, ভাত ডালের তো ঝামেলা নেই। দেখবে রুটি টুটি করলে একটু জলটা কম লাগে। আর ঘরের সমস্ত বাসি কাজ তো হয়েই গেছে, তোমরা দেখলে ফ্রেন্ডস। তাহলে এবার রান্নাটাই আমার বাকি ছিল। আর হ্যাঁ বাথরুম যাব, তো বাথরুম এবার দেখো যারা আমরা সোসাইটিতে থাকি তারা কখনো জল স্টোর করে তো আর রাখবো না, কারণ জানি 24 ঘন্টায় জল আছে। হ্যাঁ এবার বিল্ডার ফ্ল্যাটে কিন্তু অনেক টাইমে জল স্টোর করে রাখতে হতো, কারণ যেহেতু পার্সোনাল ট্যাঙ্কি ছিল, তো অনেক টাইমে এরকম হতো যে লাইট চলে গেছে, টাঙ্কিটা ভরা যাচ্ছে না, সেই টাইমের কথা ভেবে মানে একটু স্টোর করে রাখতে হতো। বাট সোসাইটিতে এটা যে হবে এরকমটা আর কি ভাবাও যায় না। তো এইদিকে দেখো ফ্যানটা হাজব্যান্ড চালিয়ে চলে এসেছিলো, তাই ওকে দেখালাম তুমি ফ্যানটা কেন চালিয়ে এসছো। আমাকে বলছে আমার ল্যাপটপটা ছিল তো তাই ওঠার জন্য, তো ল্যাপটপটা ঠান্ডা হচ্ছে, তাই আমি এখানে হাসছি। তা এবারে হয়েছে যেটা কথা ফ্রেন্ডস, আমরা জল স্টোর করে রাখিনি, আর জল গেছে চলে, আর আধা ঘন্টার মধ্যে জল আসেনি, প্রায় 4-5 ঘন্টা পর জলটা এসেছে। তা কি বলবে, তার মাঝে মানুষকে খেতে দিতে তো হবে। এবার পেট আছে যখন, পেট কি মানবে। তো আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের দই আর রুটি। একটা কথা না বললেই নয়, আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালো, কারোর খাওয়ার ঝামেলা নেই জানো তো ফ্রেন্ডস, তাই ওই দই রুটি দিয়ে পরে দুপুরটা হয়ে গেছে। আমরা তোমারই মেয়ে। দিদি বললো আমি বান্দরের প্রজাতি, তুমি বললাম না আমি রাগের প্রজাতি, তো দিদি বললো বান্দরের রাগী। ওই তো আমার এই দেখো এমনি করে বান্দর দেখায়। লাইভ আমাদেরকে জুতো যেতে হয় না, লাইভ দেখতে পাই আমরা।
হে না তোমাকে নামাতে হবে। শুরু করবো। তা আমাদের অ্যাকচুয়ালি জলের প্রবলেম কেন হয়েছে বলো তো, কালকে রাত থেকেই না মানে যে পাম্পটাতে জলটা ওঠানো হয়, টাঙ্কিটা ভরা হয়, সেটা না কাজ করছিল না, মানে স্লো, মানে প্রেসারটা নিতে পারছিল না, বিলকুল স্লো স্লো জলটা উঠছিল। তো রাত মানে ভোরবেলা সকালের দিকটা তো কাজ চলে গেছে, তারপর না টাঙ্কি খালি হয়ে গেছে, আর জল উঠছে না, এই হচ্ছে সমস্যা। তো সাথে সাথে সবাই কাজে লেগে গিয়েছিল, এরকম কোনো ব্যাপার না যে কাজ চলেনি, কিন্তু সেটা ঠিক করতে করতে প্রায় 4-5 ঘন্টা সময় লেগে গেছে, তারপর জলটা চলে এসছে। তো আজকে না বুঝলাম যে ছোটবেলা থেকে পড়তাম না জলই জীবন, মানে জল ছাড়া ফ্রেন্ডস কোনো কাজই হয় না, তাই সত্যি কথা জলটাকে কিন্তু বাঁচিয়েই সব কাজ করতে হবে। তাই এখানে আমি এখন রাত্রেবেলাতে এসেছি পটল ভাজতে, তা পটল ভাজছি আর তার সাথে রুটি। আমার ওদিকে সয়াবিন সিদ্ধ করা আছে, আবার লাউ কাটা আছে, সেগুলো সমস্ত পরের দিন দেখব কি হবে। তবে এখন ভাবলাম পটলই ভাজি, ওই আলু ভাজার মতো করে পটল ভাজা, আর রুটি খেতে না বেশ ভালো লাগে, সিম্পল নুন আর হলুদ দিয়ে, আর কিছুই না। আর ওদিকে বানিয়েছিলাম গ্রিন টি, তো হাজব্যান্ড এখন গ্রিন টি সবাইকে দিয়ে দিচ্ছে, আর এদিকে আমার চিপ্পু মায়ের খিদে পেয়ে গেছে, তা বলছে মা তুমি আমাকে খেতে দিয়ে দাও, তো দিয়ে পরে ওকে দিলাম, ও এখন খাবে, আর আমরা সবাই একটু গ্রিন টি খেয়ে নিই, তারপর ফ্রেন্ডস রুটিটা খাবো। আর আজকাল আর সন্ধ্যাবেলাতে ওরকম কিছু নামকিনস খাওয়ার মনও থাকে না, আর খাইও না ফ্রেন্ডস, তাই ডিনারটা না আর্লি করে নিই। তো এই রুটিটা হলে পরেই আমরা ডিনারটা করে নেব। চিম্পুমা ঠিক লাগছে? আরেকটা রুটি নিয়ে নেবে বেটা, পেট ভরে খেলে পরে তবে গিয়ে টাইমে বড় হতে পারবে। গরমে অস্থির লাগছে, এলো এবার সেই গরমকাল, যে গরমে কাজ করা একেবারে দুষ্কর ব্যাপার হয়ে যাবে, মানে রান্নাঘরে আসা মানেই স্নান করতে হবে। হ্যাঁ, হিউমিডিটিটাই তো প্রবলেম বেটা। সোয়েটিং বেশি হচ্ছে, বেশি করে জল না খেলে পরে না শরীর খারাপ করে যাবে। ডিনার রেডি, পটল ভাজা, রুটি, আর দেখেছো ঘেমে ঘেমে কী অবস্থা হয়েছে, হিউমিডিটিটা অনেক বেশি আছে, গরম লাগছে, সকাল থেকে তো যাচ্ছে তাই কাণ্ড হলো। জল নিয়ে পড়ে, মানে জল যে মানুষের জীবনে কতটা দরকার সেটা আজকে আমরা খুব বেশি করে ফিল করলাম, বলো। উফ, মানে জল নষ্ট একদমই করার নয়, জলের যদি কমি হয় না বা সব কাজ আটকে বসে থাকবো, মানে কি বলবো, জল ছাড়া কি হয়, কিছুই তো হয় না। তো এই যে ডিনারটা করবো, ওর আবার 9টা থেকে ট্রেনিং আছে, ঝটপট ঝটপট নিচে যাব, হাঁটতেও হবে ফ্রেন্ডস। যখন যখন কোনো ভালো কাজ কেউ করে তখন তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, মাম্মা মেয়েটা সবসময় করে বেটা। তা তোমরা যখন যখন ভালো কাজ করো তোমাদেরকেও আমি ভালো বলি। তো আজকে তোমরা ভালো কাজ কি করলে, এই দেখো ফ্রেন্ডস আমার মেয়ে পটল খাচ্ছে, ভলেই সিডসগুলোকে বাদ দিয়ে দিয়ে খাচ্ছে, কিন্তু পটল খাচ্ছে তো। চিম্পুমা খেয়েছে, চম্পকমা খাচ্ছে। ওই কোফতাটাও বানতে পারে, আর আমাকে বললো অনেকটা দিয়েছে। সত্যি কোফতাটা অনেকটা ভালো লাগছে, মানে বুঝাই যাচ্ছিল না ওটা পটল। মাম্মাম সব পারে, যেটা ভালো লাগছিল না। বলতে দাও। হ্যাঁ বলো। আমি অনেকটা পটল খেয়েছি। কালকে আমার কোফতাটা বানাবে তো, আমার ভালো লাগছে। আর আমরা না পারুক হয়ে পড়ে যে এসি চালিয়েছি, গরমে ঘেমে সব। হিউমিডিটির আগে কেউ থাকতে পারবে না। কবার করে রাখি। বাইরে গিয়েছিলাম নিচে গিয়েছিলাম ফ্রেন্ডস একটুখানি হাঁটতে, তা এমন বৃষ্টি এলো যেন একেবারে প্রচুর হবে, 2-3 ঘন্টা ধরে হবে। দেখো আমরা আর বড় বড় ফোঁটা পড়ছে, মানে আমরা চেষ্টা করলাম যে না অ্যাটলিস্ট একটুখানি থাকি, কিন্তু না, যেই উপরে চলে এলাম বৃষ্টি সব থেমে গেল। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া তো আমারও হয়ে গিয়েছে। তো এই দেখো ফ্রেন্ডস এখানে দুধ নিয়ে এলাম, গ্লাস ভর্তি করে দুধ নিলাম, তো দুধটা খেয়ে পরে শুয়ে পড়বো। চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। তো আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।